এখানে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে এগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছের ডিমের পিসগুলো দিয়ে দেব। আমি খুব সহজেই রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি। ঘরোয়া মশলায় দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবে আমার এই রেসিপিটি ফলো করলে। ডিমের পিসগুলো আমি উল্টে নিচ্ছি এক এক করে। এই তো হয়ে গেল ভাজা। এখন আমি একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভাজা পেঁয়াজের মধ্যে আমি অন্যান্য উপাদানগুলো দিয়ে দেব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে হয় কি গ্রেভিটা সুন্দর আসে। এরপর আমি এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং মরিচের পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং দিয়ে দেবো একটু শুকনা ভাজা জিরার গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ জিরার গুঁড়ো ব্যবহার করব। এগুলো ভালোভাবে মিশিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা কষানো হয় এবং মশলা থেকে এক্সট্রা যে স্মেলটা আছে ওটা চলে যায়। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে কিউব করে কেটে রাখা টমেটো। এখানে আমি পাকা টমেটোটা ইউজ করেছি যাতে কালারটাও সুন্দর আসবে, খেতেও অত্যন্ত সুস্বাদু হবে। কয়েক মিনিট নেড়েচেড়ে আমি এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে টমেটোটা একটু ভাপে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয় এবং এর মধ্যেই আমি মাছের ডিমের পিসগুলো ছেড়ে দেব। এই তো আমি এক এক করে ডিমের পিসগুলো সব দিয়ে দিচ্ছি। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো ঢেকে সুন্দর মতো জাল করে নেব। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই তো আমার দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে গেল। টমেটো দিয়ে রুই মাছের অসাধারণ এই রেসিপিটি যে কেউ ঘরে বসে তৈরি করে নিতে পারবেন। এতক্ষণ আমার চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ।
এরকম সহজ কোনো রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।